হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে চলে আসলাম আজকে নিয়ে আসলাম কাকে বলো তো? আজকে নিয়ে আসলাম সীমাদিকে নিয়ে কটা কথা বলার আছে। সত্যি আজকে সীমাদির ওপরে যারা এই যে হামচা মামচা গলাবাজি করছে দেখছি, সবই দেখছি। হ্যাঁ, তারা কোথায় ছিল এতদিন? কোথায় ছিল তারা? আজকে খুব গলাবাজি করছে। যেদিনকার সন্দীপকে ছিঁড়ে ছিঁড়ে নুচে নুচে মানুষ খাচ্ছিল, সেই দিন এই মানুষগুলো কোথায় ছিল? আমি তো সত্যি কথা এদেরকে দেখিও নি কোনোদিন। সত্যি কথা, এদেরকে কোনোদিন দেখিও নি। তাহলে আজকে এই মানুষগুলো কোথা থেকে এলো আর কার জন্য এলো? আজকে সীমাদিকে নিয়ে এরা কথা বলছে কেন ভাই? যখন সন্দীপ বিপদে পড়েছিল তখন কিন্তু এই সীমাদি পিছনে ছিল, সীমাদি সামনে ছিল, সীমাদিয়েই বাঁচিয়েছিল, তাই না? আজকে সীমা খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড। এর মতন খারাপ মহিলা হয় না, সীমার মতো খারাপ মহিলা হয় না, তাই তো? এটাই তো বলতে চাচ্ছ তোমরা। তাহলে তোমরা শুরুর থেকে কেন দাঁড়াওনি? আজকে ম্যাডামকে কে নিয়ে আসলো? কে চিনতো ম্যাডামকে? যারা গলাবাজি করছে তারা ম্যাডামকে চিনতো, জানতো? কে নিয়ে এসছিল এই সোশ্যাল মিডিয়াতে? কে নিয়ে এসছিল এই ম্যাডামকে? সীমা। আজকে সীমা কি হয়ে গেছে? গদ্দার, তাই না? সীমা হয়ে গেছে গদ্দার। সীমার মতো বাজে মানুষ হয় না দুনিয়াতে। গদ্দার মেয়ে ছেলেকে কেউ সাপোর্ট করো না, তাই তো? শুনেছিলাম এই ম্যাডামের 1 বছর আগে 400 সাবস্ক্রাইব হয়ে পড়েছিল। আজকে এই সীমার দুল্লুপে আজকে লাইভে বসছে, আজকে দুনিয়া ম্যাডামকে চিনছে। কে চিনতো এই ম্যাডামকে? কে চিনতো কেউ? আমরা তো চিনতাম না। কে কে চিনতে তোমরা একটু কমেন্ট করো তো ভাই, তোমরা একটু কমেন্ট করো এই ম্যাডামকে কে কে চিনতে, যদি সীমা না নিয়ে আসতো। যদি সীমা না নিয়ে আসতো না, সন্দীপ চিনতো ওকে? আজকে সন্দীপের পাশে ম্যাডামকে কে দাঁড় করিয়ে দিয়েছে? এই সীমা, এই গদ্দার সীমা, তাই না? আর সন্দীপকেও আমি কটা কথা বলবো, সন্দীপকেও আজ কটা কথা বলবো না যে তা না। আজকে সন্দীপকেও কটা কথা বলার আছে আমার। কেন আজকে সীমা এত খারাপ? আজকে গদ্দার হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে গদ্দার হয়ে গেছে, তাই না? সীমা এতটা খারাপ হয়ে গেছে। সীমা যখন এতটাই খারাপ, তাহলে ম্যাডামকে অনেক আগে তার হাত ছেড়ে দিতে হতো, তাহলে সীমাকে রাখতে হতো না, তাই না? তাহলে সীমা যে কেসটা ধরিয়ে দিয়েছে সন্দীপকে, তার পাশে থাকা উচিত না? কেননা সীমা ভালো না, সীমা হয়তো খারাপ লোককে ধরিয়ে দিয়েছে, কিন্তু না, সীমা গদ্দার, সীমা গদ্দার, সীমা গদ্দার। হ্যাঁ, সীমা গদ্দারি করে 10 তলা বিল্ডিং বানিয়ে নিয়েছে। কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এইসব ভিডিওগুলো দেখে। সীমা প্রচুর খারাপ। আজকে যারা গলাবাজি করছে এই সীমাকে নিয়ে, ম্যাডামকে সাপোর্ট করে, তারা কি ম্যাডামকে চিনতো? আদৌ চিনতো? কে নিয়ে আসলো ম্যাডামকে? আজকে যেই নিয়ে আসলো সেই পর সবাই ভালো,
ভালোর মুখোশটা না দুদিনের মানুষের, তারপরে আসল সবার বেরিয়ে আসে, তাই না? সবার বেরিয়ে আসে। আজকে সীমাদি এত খারাপ হয়ে গেল কিসের জন্য? কিসে গদ্দারি করলো? সন্দীপ, তোমাকেও বলছি, তোমারও বোঝা উচিত যে এই সীমা ছাড়া কিন্তু তুমি হিলতে পারতে না, বাড়ির থেকে নড়তে পারতে না, ঘরের মধ্যে লুকিয়ে থাকতে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে, ভিডিও দিতে পারতে না, তাই না? যেই সীমা দিদি, আজকে সীমা ঘাড়ে ব্যাগটা কাঁধে করে নিয়ে সন্দীপের বাড়িতে গেছিল বলে সীমা গদ্দার, তাই না? কিন্তু তখন কে বাঁচিয়েছিল? এই সীমা। তোমাকে তখন কেউ হেল্প করেনি, তোমার নিজের বোন রুমালি, সেও কিন্তু তোমাকে হেল্প করেনি। আজ অবধি তোমার খোঁজ খবর নেয়নি, আজ অবধি নিজের মার পেটের বোন তোমাকে খোঁচা মারতে কম করেনি, তাই না সন্দীপ? তুমি কেঁদে কেঁদে বলেছিলে যে তুমি যদি আমার বাচ্চাটার গ্যারান্টি নাও, আমি আজকে দিয়ে আসবো বাচ্চাটা, বলেছিলে। দেখো সন্দীপ, যে অসময়ে সাথ দেয় সে হলো আসল বন্ধু। সময়ের সাথ না সবাই দেয়, প্রত্যেকটা মানুষ দেয় সময়ের সাথ। যখন কেউ না খেয়ে থাকে না, তার মুখে কেউ যদি অন্ন তুলে দেয়, সে হলো আসল বন্ধু। আর আমি যখন খাচ্ছি দাচ্ছি, ড্যাম ড্যাম করে ঘুরে বেড়াচ্ছি, তাই না, তখন এসে যদি খাওয়া পেটে বলে না, খাও না একটুখানি খাও, তাকে আসল বন্ধু কেউ বলে না। যখন তুমি কেস খামালি নিয়ে ঘুরছিলে, তোমার পাশে কে ছিল? এই সীমা ছিল। ম্যাডাম কবে আসলো? সেই দিন আসলো ম্যাডাম। আমরা রাত জেগে জেগে ভিডিও করেছি, শীতের মধ্যে হালাহালি কাপের শীত, তার মধ্যে কম্বলের মধ্যে বসে বসে ভিডিও বানিয়েছি, ছেড়েছি। তখন কোথায় ছিল তোমার এই ম্যাডাম? ছিল এই ম্যাডাম? যখন তোমার ছেলেটাকে গাড়ির মধ্যে থেকে হামলা করছিল, কার কাছে ছিল বাচ্চাটা? এই সীমার কাছে। আজকে সীমা হয়ে গেছে তোমার কাছে গদ্দারি, না? তার জন্যই মানুষ বলে কি জানো তো, পার হলেই মাঝি হয় পাটনিশালা। ও শালাকে কে চেনে? আবার যখন নৌকা পার হতে হয় না, নদী পার হতে হয়, তখন মাঝি ভাই, আয় রে ভাই, আয় আমাকে একটু পার করে দে ভাই। তখন ওই পাটনিকে, ওই মাঝিকে তখন পায়ে গিরগিরাতে হয়। আর যেই পার হয়ে যায় তখন মাঝি পাটনিশালা, হ্যাঁ না? তো সোশ্যাল মিডিয়াতে এই চলছে এখন, যখন সন্দীপের পাশে কেউ ছিল না, তখন কিন্তু এই সীমা ছিল। আজকে সন্দীপের কাছে খুব খারাপ লাগছে, আজকে সন্দীপকে কথাগুলো কিন্তু বলতে বাধ্য হচ্ছে, কেননা সত্যি প্রচন্ড রেগে আছি, বলতে বাধ্য হচ্ছি। আজকে সন্দীপ কি বলছে যে আমাদের এইটা এত বড় হয়ে গেছে, মানুষ খিচেই যাচ্ছে। কে খিচেছিল ভাই? কে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছিল ভাই? কে নিয়ে এসেছিল? তুমি। আমরা জানি তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ, কিন্তু সোশ্যাল মিডিয়া কে করেছিল? তুমি করেছিলে। তুমি যদি না করতে তাহলে আমরা জানতাম না। আর ভিডিও মানুষ এত খিস্তও না, খিস্তো না। আজকে তুমি বা এত গলাবাজি করে কি করে কথা বলো তো? কি করে কথা বলো? যেই মানুষগুলো সীমাদিকে আজকে ছিঁড়ে খাচ্ছে, তোমার মুখে কোনো কথা নেই। পার হলেই পাটনিশালা, হ্যাঁ না? পার হলেই পাটনিশালা। যেদিন তোমার বউ শ্বশুরবাড়ির লোকজন এসে তোমার শীতের দিনে ওই বেডটাকে ছিনে নিয়ে চলে গেছিল, তখন কিন্তু
সবাই সীমার সঙ্গেই কন্ট্যাক্ট করেছিল, কন্ট্যাক্ট করে তারপরে তোমার বাড়িতে কবে না গিফট এসছে বলো তো, আর কবে না নেওনি তো কেন? তখন মুখ ঝেড়ে বলতে পারোনি তুমি? তুমি তো ছোট্ট ছোট বাচ্চা না, তোমার ছেলেরও যথেষ্ট বুদ্ধি আছে এখন, তোমার ছেলে তারও যথেষ্ট বুদ্ধি আছে। তখন মুখ ঝিরে বলতে পারোনি যে সীমাদি আমি এগুলো নেব না, এগুলো তুমি নিয়ে এসছো, তুমি ফেরত নিয়ে যাও, আমার এগুলো দরকার নেই, ভগবান যেটুকু দিয়েছে যথেষ্ট দিয়েছে, বলতে পারোনি? তখন কেন বলনি? তখন তো সুসুর করে 32টা দাঁত বের করে জিনিসগুলো ঘরের মধ্যে তুলে নিয়েছো, দালাল ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তার প্রতিবাদ আমরা করেছি, আমরা করেছি, তার প্রতিবাদ করেছো? গিফট এসেছে ঘরের মধ্যে ঠুসেছো, গিফট এসেছে ঘরের মধ্যে ঠুসেছো। আজকে সীমাদিকে তার হিসাব কিতাব দিতে হচ্ছে, তাই না? জিনিসগুলো কার ঘরে গো? সীমার ঘরে না তোমার ঘরে? তুমি পারো না সীমার হয়ে একটা কথা বলতে? সীমার হয়ে একটা কথা তোমার মুখ দিয়ে বেরোয় না, বলতে পারো না? ওই সীমাদি সীমাদি সীমাদি, যাদের ভেতরে রাখি কি ভাইফোঁটা নেই, রাখি পূর্ণিমা নেই, সেই ভাই চলে গেল রাখি পূর্ণিমা দিতে, হ্যাঁ, রাখি পড়তে। আজকে সীমা এতটা করোয়া হয়ে গেল, এতটা করোয়া হয়ে গেল, এত তিতো হয়ে গেল আজকে সীমা। আজকে সীমার হয়ে কিচ্ছু বলতে পারছো না, তোমার মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছে না। তুমি হলো একটা স্বার্থপর ছেলে, তুমি একটা স্বার্থপর ছেলে সন্দীপ। তোমাকে আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছি, কিন্তু তোমার পাশে আছি, থাকবো। আমরা কেউ চাই না যে তোমার কোনো ক্ষতি হোক, এটা চাই না। এটুকু জানি আমরা যে তুমি নির্দোষ, তুমি কোনো দোষ করনি। আগেও বলেছি, এখনও বলছি, আর বলবো যে তুমি নির্দোষ, ঠিক আছে? ভালোবাসি বলে তোমাকে ছোট ভাইয়ের মতো আজকে শাসন করতে বসেছি। তোমার উচিত, সীমাকে মানুষ নুচে নুচে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সেখানে তোমার প্রতিবাদ করা উচিত। কিন্তু না, তোমার মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছে না। আজকে টাকা পয়সা যেগুলো পেয়েছে, সীমা 10তলা বাড়ি বানিয়ে নিয়েছে? নেয়নি না, নেয়নি না, সব তোমাকে দিয়েছে, তুমি নিয়েছো না সেই জিনিসগুলো। তারপরে এরকম কথা কি হচ্ছে? তুমি পারো না কথা প্রতিবাদ করতে? আজকে ম্যামকে কোথায় পেলে, ম্যাডামকে কোথায় পেলে? আজকে যার হয়ে লড়তে পারছো না, সেই নিয়ে এসে দিয়েছে সেই ম্যাডামকে। তার সঙ্গে ঘুরতে পারছে না তোমার, তার সাথে কোর্টে যেতে পারছে না তোমার, তার সঙ্গে কথা বলতে পারছে না তোমার, অথচ যে মানুষটা তোমাকে নিয়ে এসে দিল সেই মানুষটা গদ্দার, তাই না? আমার মনে হয় সব থেকে গদ্দার যদি কেউ থাকে তাহলে সন্দীপ। সন্দীপের মতো গদ্দার ছেলে আমার মনে হয় দুনিয়াতে কম আছে। যে মানুষটা দিনের পর দিন, রাত মানেনি, দিন মানেনি, সন্দীপকে আগলিয়ে রেখেছিল, বাচ্চাটাকে আগলিয়ে রেখেছিল, পরিবারটাকে আগলিয়ে রেখেছিল, আজকে সেই হয়ে গেল বড় গদ্দার। ভাবা যায়? আর কি সুন্দর ঘুঘু পাখির মতন বসে ঘুঘু ঘুঘু করে তাকিয়ে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে দেখছে যে সীমার কি হচ্ছে, হ্যাঁ না? তাহলে গদ্দারটা কি হলো বলো তো? আমার মনে হয় সব থেকে বড় গদ্দার হলো সন্দীপ। সন্দীপ আজকে যারা চিৎকার করে করে বলছে, যারা আজকে সোশ্যাল মিডিয়াতে গলা ফাটিয়ে ফাটিয়ে বলছে, তাদের গলা ফাটানো তোমার একটা জবাব, যে যখন কেউ পাশে আমার ছিল না তখন কিন্তু এই সীমাই ছিল, তাই সীমাদিকে না বলাটাই ভালো।
কি করেছে সীমা, কি করেছে সীমা? আজকে সীমা খুব খারাপ হয়ে গেছে, গদ্দার হয়ে গেছে, তাই না তোমার কাছে? দেখো, এক মাগে কিন্তু শীত যায় না, এক মাগে শীত যায় না, শীত কিন্তু ঘুরে ফিরে আবার আসে। ম্যাডাম তোমাকে আগলিয়ে কতক্ষণ কতদিন রাখবে? আবার হয়তো কোনোদিন এই সীমাদিকে দরকার না হয়, মনে রেখো কথাটা। মানুষ এত বলছে মানুষটাকে, এত বলছে মানুষটাকে, ঠিক আছে, আর তুমি মুখ বুঝে সেইটাকে মেনে নিচ্ছ। তোমাকে না ভাই বলেছিল, তোমার দাদা ভাই সন্ধ্যা দিচ্ছে, একটু ইগনোর করো তোমরা বন্ধুরা। তোমাকে না ভাই ডেকেছিল, তোমার মাকে তোমার হলো কাকা কাকিমা ডেকেছিল, কাকা কাকিমাও ভুলে গেছে মেয়ের কথা। সত্যি খারাপ লাগে। ঠিক আছে, তো চলো এইটুকুই রাখলাম, পরে নিয়ে আসছি নেক্সট।